খানখানাপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। খানখানাপুরের পক্ষ থেকে। জিয়া ছাড়া বাংলায়, জিয়া ছাড়া বাংলায় কে বলে রে জিয়া নাই? এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, লক্ষ জিয়া ঘরে ঘরে। এক জিয়া লোকান্তরে। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনাই। আসলাম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। আসলাম ভাই ভয় নাই। খানখানাপুরের মাটি, খানখানাপুরের ঘাটি, আসলাম ভাইয়ের ঘাটি, খানখানাপুরের মাটি, আসলাম ভাইয়ের ঘাটি। খানখানাপুরের মাটি, রাজবাড়ির মাটি, আসলাম ভাইয়ের ঘাটি, আসলাম ভাইয়ের ঘাটি। রাজবাড়ির মাটি। কে বলে রে জিয়া ছাড়া বাংলায়, জিয়া ছাড়া বাংলায়। কে বলে রে জিয়া নাই? করতে হবে, এই বিচার চাইতে হবে এবং এই বিচার বাস্তবায়ন করতে হবে। আমরা এই বিচারের জন্য এই আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি আমার পক্ষ থেকে এখানে আমার জেলা বিএনপির সম্মানিত সভাপতি আহ্বায়ক লিয়াকতুল্লাহ বাবু সাহেব এবং এখানে জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব একজন কাবুল ওয়াজ সাহেব, তারা কিন্তু দুজনে আইনজীবী, প্রখ্যাত আইনজীবী এবং আমাদের এখানে বিভিন্ন পর্যায়ের ইউনিয়নের, উপজেলার এবং ছাত্র সমন্বয়তারা আছেন, তারা এই ব্যবস্থা নেবেন আমি এই আশাবাদ ব্যক্ত করি। আমি বারবার একটা কথা বলছি, এটা খানখানাপুর ঐতিহ্যবাহী খানখানাপুর, এটা কিন্তু এমনি বলি না, ঠিক আছে? এটা হলো খুব বড় একটা পাটের ক্রয়কেন্দ্র। এখান থেকে প্রথম এমপি ছিলেন আমাদের মরহুম তমজউদ্দিন খান, তিনি স্পিকার ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন। দ্বিতীয় এমপি ছিলেন আমাদের মুন্সি আব্দুল লতিফ। আমাদের এই পাশেই আমাদের বিএনপি থেকে বিএনপির প্রথম এমপি উনি গোলাম মোস্তফা সাহেব, সাহেব বলতেন আপনার, উনি বিখ্যাত আইনজীবী ছিলেন। ওনার বাড়ি কিন্তু জাস্ট এই পারে। এই জন্য এই অঞ্চলটা সত্যিকার অর্থেই জাতির একটা উর্বর অঞ্চল এবং খানখানাপুর সহ আশেপাশের ইউনিয়নগুলো সদর উপজেলা বিশেষ করে একটা বিএনপি অধ্যুষিত এলাকা এবং যেহেতু উনির শ্বশুর নেওয়াজ সাহেব আমাদের সাথে ছিলেন, এরা বিএনপি ঘরানার পরিবার, যে কারণে বিএনপি দায়িত্বটা নিয়েছে, এখানে ছাত্র যৌথটার দায়িত্বটা নিয়েছে, এলাকাবাসী দায়িত্বটা নিয়েছে এবং আমরা কি করব, আমরা শুধু একটু সহযোগিতা করছি। আমরা যেন এই সহযোগিতাটা দীর্ঘমেয়াদী করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি, রাজবাড়ির জনগণের পাশে থাকতে পারি, আপনারা আমার দোয়া করবেন। আপনারা জানেন যে 17 বছর এই জেলা বিএনপি নিয়ে 17 বছর আমি এবং হারুন ভাই রাজবাড়ি এক আসন আমি দেখি, রাজবাড়ি 2 আসনের দেখভাল করে হারুন ভাই। এই দুই ভাই আপনারা চেনেন, সবাই হারুন ভাইকে চেনেন, আসলাম ভাইকে চেনেন, ছিলাম আপনাদের সাথে ছিলাম। এই সুখে দুঃখে করতে করতে আমি বলেছি, কিন্তু আমরা শারীরিকভাবে ধ্বংস হয়ে গেছি, আমরা আর্থিকভাবে পঙ্গু হয়ে গেছি, কিন্তু আমরা কিন্তু মাঠ ছাড়িনি, আমরা কিন্তু আশা ছাড়িনি। কিন্তু আল্লাহ আমাদের জীবদ্দশায় এই শরীর শাসকের পতন দেখানোর সুযোগ করে দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আমাদের আর কিছু চাওয়া পাওয়ার নেই। বাকি যেটা আছে যেটা আপনারা দেখতে পারবেন, বর্তমান যে সরকার আছেন, এই আমি সবাইকে বলেছি সরকারকে সহযোগিতা করবেন। এই সরকার বিব্রত হয় এমন কোনো কাজ করবেন না। আমি আবারও বলেছি, এমন কোনো কাজ করবেন না যে কাজে দলের দুর্নাম হয়, চাঁদাবাজি, দখলবাজি। আমি শুনেছি যে ওদিকে সাবেক এমপির একজন নেতা আছেন, বালু মালিক বলে, ওর নাম হলো বালু মালিক, কেউ বলে ভিপি মালিক, কিন্তু আমরা তাকে চিনি বালু মালিক হিসেবে। সে শুনেছে ওই বালু, ওটা কি কি বলে ভাই, যে ঘাট থেকেই সাবেক এমপি এবং তার পরিবার সদস্যদেরকে কোটি টাকা ইনকাম করেছে। সেই ঘাটের উপরে নজর পড়েছে আমাদের সাবেক এমপি নিয়ামত খোয়ম এবং তার বিশ্বস্ত সহচর, ওর নাম হলো বালি মালিক। বিএনপি মালিক বলে না, বালি মালিক ও দখল করেছে। এটা ধিক্কার জানাই। এটা আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মহাসচিব সহ সাংগঠনিক টিম আমাদেরকে নির্দেশ দিয়েছে এগুলো বন্ধ করতে। কোনো অবস্থাতে এমন কাজ করা যাবে না যে কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়। এদিকে গলন্দর আছে মুন্নু সাহেব, খোয়েম সাহেবের আরেক ওয়ার্কার্স পার্টির নেতা, শুনেছি সে মোহন মন্ডলের সাথে দৌলতে ঘাট দখল করেছে।